স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো নেতা, এখানে কোনো লিডার, এখানে কোনো নেতৃস্থানীয় লোককে আর দেখা হবে না। এই নব্য স্বাধীন বাংলার মধ্যে কোনো প্রকার ইয়াবা, কোনো প্রকার মদ, কোনো প্রকার গাঁজা, কোনো প্রকার দুর্নীতি চলতে দেওয়া হবে না। সামনে ভবিষ্যতে নব্য স্বাধীন বাংলায় কোনো প্রকার চাঁদাবাজ, কোনো প্রকার টেন্ডারবাজ, কোনো প্রকার ইয়াবাবাজ, মদবাজ সমাজের মধ্যে স্থায়ী পাবেন ইনশাআল্লাহ। ফেন্সিডিল, ইয়াবা, মদ সেবন করার কারণে স্বামী স্ত্রীকে পর্যন্ত আঘাত করতেছে, অসংখ্য সুখে শান্তির ঘর নষ্ট হয়ে যাচ্ছে। এ সমস্ত মাদক দ্রব্য সেবন করার কারণে অনেক পিতা তার সন্তান থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সন্তান তার পিতাকে সম্মান করতে জানে না, অনেক ছোট ভাই তার বড় ভাইকে সম্মান করতে জানে না। এলাকার অনেক ছোট ছোট বাচ্চা বাবার বয়সী, ভাইয়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করতে জানে না। এটাই হলো সবচেয়ে বেশি ক্ষতিকর জিনিস, যে সমাজ একেবারে নৈতিক আদর্শতার দিক থেকে একবার অবদামিত হচ্ছে। আমাদের কথা স্পষ্ট, এখানে যে বিষয়টা এসেছে, অতীতে যেই সমস্ত মদ সেবন করছে, আবার তাকে নিয়ে গিয়েছে শানবাগ থানার মধ্যে, আবার বিভিন্ন শেল্টারের মাধ্যমে, বিভিন্ন পরস্ত ব্যক্তির মাধ্যমে শানবাগ থানা থেকে আবার তাকে নিয়ে আসছে ছাড়িয়ে। স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো নেতা, এখানে কোনো লিডার, এখানে কোনো নেতৃস্থানীয় লোককে আর দেখা হবে না। এই নব্য স্বাধীন বাংলার মধ্যে কোনো প্রকার ইয়াবা, কোনো প্রকার মদ, কোনো প্রকার গাঁজা, কোনো প্রকার দুর্নীতি চলতে দেওয়া হবে না। এই নব্য স্বাধীন বাংলা যে সমস্ত ছাত্র জনতা, আম জনতা একত্রবদ্ধ হয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, সেই বাংলার জনতা এখনো আছে। আবার যদি হাতে হাত রাখে, এভাবেই পুরা সমাজ নয়, পুরা দেশকে ইয়াবা মুক্ত, পুরা দেশকে গাঁজা ফেন্সিডিল মুক্ত করতে আমাদের একদিনও সময় লাগবে না, ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র সাহসিকতার প্রয়োজন। আজকে আমরা সৎসঙ্গের স্বর্গ দিই না, সৎ মানুষকে আমরা সাহসিকতা দিই না, সৎ মানুষকে আমরা সহযোগিতা করি না। দুনিয়ার ফেন্সিডিল যারা বিক্রি করে, যারা মদ গাঁজা বিক্রি করে, ওদেরকে আমরা সহযোগিতা করি। কিন্তু যারা এগুলাকে মূলোৎপাটন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, আমরা তাদেরকে উদ্যোগ গ্রহণ করি না। স্পষ্ট করে বলতে চাই, আজকে যেভাবে উদ্যোগ গ্রহণ করার কারণে আজকে এত মানুষ এখানে একত্রিত হয়েছে, আমরা এভাবে একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে হাতে হাত রেখে আদর্শ সমাজ তৈরি করার জন্য, আদর্শ রাষ্ট্র, আদর্শ দেশ তৈরি করার জন্য আমরা একতাবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আখিরি বয়ান সর্বশেষ বলবো, যারা মদ গাঁজা ইয়াবাকে মূলোৎপাটন করার উদ্যোগ গ্রহণ করেছে, ওই সমস্ত উদ্যোগদাতা যারা সদস্য আছেন, যদি কাউকে কোনো প্রকার আঘাত করার চেষ্টা করে, কারো মানহানির চেষ্টা করে, কাউকে অপমান করার চেষ্টা করে, শানবাগ থেকে আপনার বেগমগঞ্জ, রূপসা থেকে পাথুরিয়া, আপনার সারা দেশের মধ্যে আন্দোলন বয়ে যাবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটার বিরুদ্ধে অবস্থান করে, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ একটা কথা বলবো, আমাদের এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল, সমাজের মধ্যে কি শুধু এগুলোই আছে? শুধু এগুলোই আছে? এই দিনের বিগত 17 বছর পর্যন্ত দেখে আসছি, সমাজের একজন সন্তান হিসেবে আশেপাশে মানুষ একটা ঘর করে, একটা বিল্ডিং করে, একটা দোকান করে, অন্য কাউকে চাঁদা না দিয়ে, অন্য কাউকে ঘুষ না দিয়ে তার ঘর করতে পারে না। তার পিতৃর সম্পত্তি, তার নিজের রক্ত গড়া মাংসের টাকা দিয়ে সে ঘর করবে। আপনাকে কেন দিতে হবে চাঁদা? আপনাকে কেন চাঁদা দিতে হবে? আজকে আমরা প্রতিবাদ করতে জানি না, প্রতিরোধ করতে না জানার কারণে আজকে সমাজের এমন দশা। আল্লাহর কসম করে বলি, সামনে ভবিষ্যতে নব্য স্বাধীন বাংলায় কোনো প্রকার চাঁদাবাজ, কোনো প্রকার টেন্ডারবাজ, কোনো প্রকার ইয়াবাবাজ, মদবাজ সমাজের মধ্যে স্থায়ী পাবেন ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলবো, এই সমাজকে সংস্কার করার জন্য, দেশকে সংস্কার করার জন্য, আদর্শ উত্তরসূরি তৈরি করার জন্য তোমরা আছো তো আমাদের সাথে ইনশাআল্লাহ? তোমরা আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলে একটা আদর্শ সমাজ, আদর্শ দেশ তৈরি করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু